Good morning, everyone, all my friends. Have a nice day. আজকে আমি তোমাদের সামনে কোনো লাঞ্চের রেসিপি নিয়ে আসিনি। আজকে এসেছি, এটা হচ্ছে আমার ছেলের আবদার, মা কড়াইশুঁটির কচুরি খাবো। তো এই কড়াইশুঁটির কচুরি একটা অনেক পুরনো হিস্ট্রি আছে, সেটা একটু খুব শর্টে বলে নিই। আমার মা কড়াইশুঁটির কচুরি আমরা ছোটবেলা থেকে প্রচুর খেয়েছি, এমনকি বিয়ের পরেও মা কড়াইশুঁটির কচুরি করে আমার শ্বশুর বাড়িতে পাঠাতো। প্রত্যেকে সেটা খুব তারিফ করতো, এত সুন্দর খেতে হতো। তো এইবারে যেটা আমি বলতে চাইছি একটা কথা, যে প্রত্যেকের বাড়িতে একই রকম রান্না হয় না। যে কথাটা সবসময় বলা হয়, প্রত্যেকের ভিডিওতে বলে থাকে যারা ইউটিউবার, যে অ্যাকর্ডিং ইওর ওন টেস্ট, চিনি, নুন, কি ঝাল, মশলা, তেল সব বাড়িতে এক খায় না। এক একটা বাড়ির মানে মানে খাওয়ার ধরন এক এক রকম, এটা খুব নর্মাল ব্যাপার। তো আমি যেভাবে কড়াইশুঁটির কচুরিটা করছি, সেইটা আমার কাছে নিশ্চয়ই খুব ভালো, বিকজ এটা আমার মায়ের রেসিপি। আমার মা খুব ভালো করতো, আমি মায়ের থেকেই শিখেছি। তো আমি কিভাবে করছি তোমরা এবার এটা দেখো। এইখানে আমি নিয়েছি, দেখো ক্লোজে দেখাচ্ছি, এখানে আছে কড়াইশুঁটি, একটা কাঁচা লঙ্কা আর আদা। এটাকে আমি এবার পেস্ট করবো। এটা কিন্তু বলে রাখি, কড়াইশুঁটিটা কিন্তু আমি সেদ্ধ করিনি, এটা জাস্ট ছাড়িয়ে, এটা কাঁচা কড়াইশুঁটি। ফ্রেন্ডস দেখো, আমি কড়াইশুঁটিটা পেস্ট করলাম। কড়াইশুঁটি, আদা একটু, আর এক পিস কাঁচা লঙ্কা, বিকজ আমরা ঝাল বেশি খাই। আমি কড়াতে দিয়ে দিয়েছি, সানড্রপ দিয়েছি, এখানে দেবো একটুখানি হিং, খুব অল্প হিং, হিংটা দিলাম, দিয়ে এতে হিংটা গরম হয়েছে। এবার আমি এতে দেবো কি, দুধটা দিয়ে দিলাম। আমি কিন্তু, তোমরা লক্ষ্য করছো, আমি কোনো মশলা কিছু দিইনি এখনো, জিরে নয়, কোনো কিছু অ্যাড করিনি। বিকজ কিছু কিছু জিনিস আছে, কিছু কেন, প্রত্যেক জিনিসেরই একটা তার নিজের বৈশিষ্ট্য থাকে, গন্ধ, স্বাদ, সব কিছু খাবারের প্রতিটা জিনিসের। তো বেশি কিছু জিনিস মিশিয়ে করলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আজকের রেসিপিটা, এটা আমার মায়ের নামে, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা খুব করে খাওয়াতো আমাদের, আর এত ভালো করতো, কি বলবো, দোকানে, মার্কেটে যে মিষ্টির দোকানে কড়াইশুঁটি কচুরি বিক্রি হয়, কি বলবো, ওটা তার কাছে কিছুই না। আমার মায়ের কড়াইশুঁটি কচুরি এত ভালো করতো যে দোকানের রেসিপি ধারে কাছেও আসে না। তো আমিও সেইভাবে করার চেষ্টা করি। এইদিকেতে আমি কড়াইশুঁটির কচুরির সঙ্গে করছি ছোলার ডাল। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি।
আমরা বিয়ের বাড়িতে যখন মানে কোনো বিয়ের বাড়িতে যাই, মানে আমি বাঙালিদের বিয়ের বাড়ির কথা বলছি, মানে বিশেষ করে এটা হচ্ছে আগেকার দিনে ছিল, এখন অনেক রকম রান্না বেরিয়ে গেছে। তো মানে তাতে কড়াইশুঁটি কচুরি থাকলে ছোলার ডাল মাছ, আর এমনিও কড়াইশুঁটি কচুরির সাথে যেটা কম্বিনেশনটা ভালো লাগে সেটা হচ্ছে ছোলার ডাল আর আলুর দম। তো এবার আমি এতে দেবো একটু হলুদ, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে দিলাম। এটা এক পাশে দেবো। দুধটাতে এবারে তোমরা লক্ষ্য করো, আমি পুরে কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি, দেবো সেটা আমার হোমমেড যে মশলাটা আমার মা দিত ওটা। নুন দিলাম, একদম প্লেন মানে কাঁচা কড়াইশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করে আমি এরম ভাবেই করি। আমি কখনো কড়াইশুঁটি সেদ্ধ করে করি না, কারণ আমার মনে হয় যে তাতে কড়াইশুঁটির মানে কচুরির টেস্টটা একটু হলেও হেরফের হয়। এবারে দেবো ফার্স্টে একটুখানি ঘি দিয়ে দিলাম অল্প করে, আর দেবো এটা হচ্ছে আমার সেই হোমমেড মশলা। এইটা দিলেই আর কিচ্ছু দেবার দরকার হয় না। আর এই দিকেতে আরেকটা করছি হচ্ছে সেটা হচ্ছে আলুর দম। আমি বসিয়ে দেবো। এবার আলুর দমের এই যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এবারে আমি কড়াতে আগে তেল দেবো। আমি এটা সানড্রপ দিয়েই করছি। খুবটা অলমোস্ট হয়ে এসেছে ভাজা ভাজা। খুব সুন্দর একটা স্মেল আসছে এখান থেকে। আমার পুরটা হয়ে গেল, কড়াইশুঁটি কচুরির যে পুরটা সেটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি একটা জায়গাতে আমি তুলে রেখে দিচ্ছি। এটা মানে ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে। তো আমি এবার আলুর দমটা এখানেই করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফার্স্টে এতে দেবো হচ্ছে জিরে।
জিরে, এবার দেবো একটু ঘি, আর দেবো কিছু গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এবারে এতে আমি দেবো পেঁয়াজ, রসুন, টমেটো একসঙ্গে। এটা দিয়ে দিলাম। আলুদমগুলো মানে আলুদমের আলুগুলো যেহেতু ভালো করে বয়েল করা আছে বলে আমি আর এটা ভাজছি না, ভাজলে না একটু শক্ত মতো হয়ে যায়, ছোট ছোট আলু তো। এতে দিলাম চিনি, না ওটা দেবো না। চিনিটা কেন দিলাম আগে, চিনি দিলে একটা খুব সুন্দর কালার আছে। এবার দেবো আমি এতে সামান্য ঘি, আর দেবো কাশ্মীরি লঙ্কা, অল্প হলুদ, আর হচ্ছে আমার বোনের মশলা। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা থেকে অয়েল রিলিজ করছে। এবারে আমি দিলাম একটু কড়াইশুঁটি, আর তার সঙ্গে আলুগুলো এবার দিয়ে দেবো। এর মধ্যে একটা আলুকে আমি ম্যাশ করে দিলাম, টেস্টটা ভালো লাগবে। আর দেবো এতে একটু কসুরি মেথি, অল্প করে। এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি এটা গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এবার এটা একটা সাইডে হোক, আমি আবার আবার আসছি তোমাদের কাছে একটু পরে।
আমার রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে ছোলার ডালটা, ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে। আমি গ্যাস অফ করে দিলাম। এটা হয়ে গেছে ছোলার ডালটা। এবার ছোলার ডালটা সাঁতলাবো আমি। আলুর দমটা দেখো, এইটা হচ্ছে কড়াইশুঁটির কচুরির আলুর দমটা কমপ্লিট হবে। ওকে, তো এইবারে আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করলাম। যদি বারান্দায় নিয়ে ঝাড়নটা আছে নিয়ে এসো তো। আচ্ছা, এতে আমি দিলাম পুরো ঘি। ঘিয়েতে দিলাম জিরে, গোটা জিরে, হিং, আর দেবো কাশ্মীরি লঙ্কা, এক টুকরো দালচিনি, আর এগুলো হচ্ছে ছোট এলাচ আর লবঙ্গ। গোটা গরম মশলা দিলাম, আর দিলাম জিরে। এবারে এখানে কিছু কাজু বাদাম খুব অল্প দিয়ে দিলাম। মানে ছোলার ডালও আমি যখন বাড়িতে আমি করি সবসময় নিরামিষ, কোনো সময় ছোলার ডাল আমরা পেঁয়াজ দিয়ে করি না। বিকজ নিরামিষ ছোলার ডালটা আমার ভালো লাগে। আমাদের বাড়ির যে রান্না হয়, আমাদের ফ্যামিলির কথা আমি বলছি, আমাদের ভালো লাগে। তো ছোলার ডাল আমি সবসময় নিরামিষে করি। আর ভালো ঘি দিয়ে এটা ফোড়নটা দিই, সাঁতলানো যেটা বলে। ওকে, তো আমি এবার এই ডালটা যেটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম। এবার এতে দেবো নুন, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দেবো অল্প একটুখানি হলুদ। হলুদের চামচটা রান্না করবো। আর আমার হোমমেড মশলা একটু দিয়ে দিলাম। একটু ফুটবে। এবার আমি দেবো কিশমিশ, দেবো এতে।
হয়ে গেছে। এগুলো কিশমিশ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। একটু ফুটলে নামিয়ে দেবো। চালটা লাগিয়ে আমার ডালও হয়ে গেল। আর ওদের ভাত না করবে না আজকে। একটু গরম মশলা, যেটা একদম কোনো কিছু মেশানো নেই, সেই গরম মশলাটা একটু দিয়ে দিলাম। তো ছোলার ডালও আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো এটাতে ঢেলে দিলাম। এটাতে ময়দা আছে, ময়দাটা অন্য জায়গায় ভালো। এটাতে ঢেলে ওটাতে ভরে যেতে। এই যে ছোলার ডালটা আমার কমপ্লিট হয়ে গেল। এইবার খালি আমি ময়দাটা মেখে তারপরে কচুরিটা ভাজলে আমার কাজ কমপ্লিট। এই যে ময়দাটা নিয়েছি আমি, এবার এতে দিলাম একটু সানড্রপ আর দেবো সামান্য নুন। এবার ময়দাটা মেখে আমি তোমাদের কাছে আবার আসছি। তো আমি এবারে মানে কড়াইশুঁটির পুরের মানে যে ময়দাটা মাখা, সেটা আমার মাখা হয়ে গেছে। তো এইবারেতে আমি মানে একটা লেচি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লেচি করাটা মানে খুবই খুবই মানে ইজি ব্যাপার, কিছুই নয়। এই যে এরকম করে এটা বাটির মতো করে ময়দাটাকে করে নিতে হবে। নিয়ে এই যে পুরটা আছে, কড়াইশুঁটির পুরটা ভেতরে দিলাম, দিয়ে এটাকে এইভাবে চারদিক থেকে মুড়ে নিয়ে এইরকম ভাবে ওপর দিকে তুলতে হবে। তুলে এইটাকে আগে এরকম ভাবে পুরো এ করে নিতে হবে যাতে খুলে না যায়। এখান থেকে একটু ময়দা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি এটা আগে বেলি।
হবে বেলা, যেমন আমরা লুচি বেলি, কিন্তু এটা আলতো হাতে বেলতে হবে। এটা খুব চাপ দেওয়া যাবে না, চাপ দিলে পুরটা বেরিয়ে যেতে পারে। দেখো কত সুন্দর ফুলেছে। এবার আর একটা দেখিয়ে দিই তোমাদের। একটা বাটি পেলাম, একটা বাটি আছে। মাছটা মাখিয়ে রেখেছো, সেই বাটিটাকে তো মাছ মাখাবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে ছোলার ডাল। এটাই ছিল আমার আজকের রেসিপি। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো কুকিং ভিডিওর সাথে। ওকে, সবাই ভালো থেকো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। ওকে, টেক কেয়ার and bye bye.